বলো তো মা, তুমি কারে হো? আমি ঘোষের হো মা। প্রণাম হয় মা। তুমি কারে হো মা? আমি মন্ডলের বউ গো, মন্ডল পাড়ার। আরে মন্ডল পাড়ার রেহ গো, লেহ তুমি নিমন্ত্রণ। আরে মন্ডল পাড়ার রেহ গো, লেহ তুমি নিমন্ত্রণ। এভাবে যদি আমি নেমন্তন্ন করি তাহলে লগ্ন বয়ে যাবে। আপনি এক কাজ করুন মা, সর্বজাতিকে আর নেমন্তন্ন করুন। সর্বজাতির রেহ গো, লেহ তোমরা নিমন্ত্রণ। আর সর্বজাতির রেহ গো, লেহ তোমরা নিমন্ত্রণ। বলে আজ হবে বালার শুভ বিবাহ রে, আজ হবে লক্ষ্মীর বিবাহ। বলো মা। দেহগুলো সকলে এসেছে, সকলে চলে এসেছে মা। কিছু কিছু কম মনে হচ্ছে কেন? আসছে মা, আসছে। আসছে, কিন্তু কেমন কি সেজে এসেছে? বেশ মা, বলি শুনুন। ভালো আছো মা? বালুরঘাট থেকে আসলাম। বালুরঘাট থেকে? হ্যাঁ তুমি সেই অধিকারী রেহ? মা, এই অধিকারীরেও চায়ের সঙ্গে এখন মন্ডলের সঙ্গে বিয়ে করেছো? চাই মন্ডল? দুটো বিয়ে করেছই। ও তাই? আচ্ছা মা, কেমন সেজে এসেছো একটু বর্ণনা করে শোনা। বলো। শুনুন মা। ওরে হো সেজিল রে ও রাজকুমারী রে হো সেজিল রে, রে হো সেজিল রে ও রাজকুমারী রে হো সেজিল রে। ওরে আঁখি রে হো সেজিল নাম তারি উমা। ওরে আঁখি রে হো সেজিল নাম তারি উমা। ওগো আগে ঘরে রান্না করে, ওগো চোদ্দ ঘরে ধোয়া হো সেজিল রে ও রাজকুমারী হো সেজিল রে।
রান্না করছে, 14টা ঘরে ধোঁয়া করছে। সেই কথা নয় মা, তাহলে কি দইয়া রে, ওগো আখিরি খুশি দিল কপাটি দইয়া রে। হরি নাম দিয়ে চড়ে গেল ওগো ভাসুরির ঘাড়ে খুশি দিল রে, ও রাজকুমারীর খুশি দিল রে। শ্বশুর ভাসুর কিছুই মানে না মা। সে কি মা, তুমি মনটি করছো নাকি? মা, হ্যাঁ আগে কিনা আমার দিদির বিয়ে হয়েছিল ওইটা ঘরে, তো ওটা ঘরে আমার বিয়ে হয়েছিল। হ্যাঁ, তার ভাসুর হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি মা। রেহগণ, এভাবে আর বর্ণনা শ্রবণ করবো না। বেশ রানীমা, কথা হচ্ছে জামাইকে ডাকো। বেশ মা, নতুন জামাই এসেছে তো। আর এটা আমাদের প্রধান অতিথি মা, এটা আমাদের প্রধান সাহেবের প্রধান আমার এই অতিথি। রাহিয়ত। কই গো বাড়ির জামাই, কলার গাছ নিয়ে আসো। জামাই বাবু, ও জামাই বাবু, এসো সোনা। জামাই বাবু কই আসছে? ও আমার লালুহানন্দোষী, ও হুল্লুক মোহানন্দোষী, ওরে মারুয়া গারাই কি ভাঙ নাই ছা, আর কি কারাশি আমার লালুহানন্দোষী, হুল্লুক মোহানন্দোষী, মারুয়া গারাই কি ভাঙ নাই ছা, আর কি কারাশি। ধার ধার নন্দ শিখে ধার, ধার ধার নন্দ শিখে ধার, কমে দেব সো পাউডার কমে কাজল। ধার ধার নন্দ শিখে ধার, ধার ধার নন্দ শিখে ধার, কমে দেব সো পাউডার কমে কাজল। জামাই বাবু, তাড়াতাড়ি এসো কলা গাছ নিয়ে। মা, বলো মা। আমার জামাই লজ্জা করছে, না গেলে আসবে না। না যেতে হবে আবার রানীমা। তাহলে কি নিয়ে এসো। বেশ। হ্যালো, কলা গাছ বাঁধতে হবে যে। কিছু কইছে, এই যে জামাই, কিছু কইছে, আমি তো ওইঠে রহিনু। আমাদের রামকেলির ভাষা খাসিমারি ঘোষ, এঠে উঠে কহিনু আইনু। কই গো ওই বাড়ির জামাই, জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। তা জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। জামাই বাবু গো, আমার দিকে নজর
বলো রানীমা। আপনার জামাই এসছে গো। জামাই ওই তো এসেছি, কলা গাছগুলো বাঁচছে, ততক্ষণে ধান না ভাঙলে আমরা আলপন করতে পারবো না। বেশ মা, ধান ভাঙতে চলুন। ধান ভাঙতে হবে মা। তাহলে কুলাটা নিয়ে এসো গো। কিন্তু রানীমা, হ্যাঁ, আমরা তো কারণ নামই জানি না, কার বাড়ি যাব? ওই যে মামা বসে আছে, বলে দেবে। কি গো, মালিকের নাম কি গো? প্রথমে মানব ঘোষ। চলো, প্রথমে মানব ঘোষের বাড়ি যাব, তারপরে সকলের বাড়ি যাব, তাই তো? মানব ঘোষ, কোথায় আছেন আপনি? হয়ে যান তৈয়ারি। কোথায়? বিদেশ থেকে এসেছে, ডিউটি থেকে। নাম কি ওনার? বেশ, মানব চলো। ঘোষ আসরে আছেন। ওগো ধানে ভাঙতে যাব গো মোরা। আরে ধান ভাঙতে যাব হই আমরা, মানব ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব হই আমরা, মানব ঘোষের বাড়ি। ধান ভাঙতে কই গো মানব বাবু, কোথায় আছেন? কই গো মানব বাবু, কই? আসছে না? উমা ও দাসী, বলো মা। প্রথমে আমার জামাইটাকে উঠাও। কই গো জামাই বাবু, এদিকে এসো। রানীমা লজ্জা করছে তো। লজ্জা করছে? হ্যাঁ, জামাই লজ্জা করলে হবে না বাবা। এসো না গো, ওপরে এসো। কোথায় আছেন মানব বাবু? কোথায় আছে মানব বাবু? আসেন তাড়াতাড়ি, ধান ভাঙতে এটাই মানবের বাসা না? হ্যাঁ, তিনি আর্মি না বিএসএফ এর চাকরি করছে না? তিনি এসেছেন আজকে, কমসে কম তো 5,000 দিতেই হবে, তাই না? যা বলছো মা, ভয় আর আসবে না, ঘুমিয়ে যাবে। ওমা, আর বলছিলাম আমরা খাবো তো, দিবে না? কি খাবা? ভয়তেই আসছে না। সিগনেচার, ব্লান্ডার, অফিসার চয়েস, ম্যাকডোনাল্ড, ও মা, সত্যি তাই তো, আমাদের তো খেতে হবে। এগুলো না খেলে বিয়ে বাড়ি কই গো মানব বাবু, তাড়াতাড়ি বাইরে এসো, লুকিয়ে আবার পালিয়ে যেও না। লেট আছে, তাহলে অন্যজনের বাড়ি যাই আগে, পরে যাবো ওনার বাড়ি। আর কার বাড়ি যাবো? ক্ষিতিশ বাবু। বেশ, চলো। আরে ক্ষিতিশ বাবু। ধান ভাঙতে যাব আমরা, ব্রিটিশ বাবুর বাহারি। আর ধান ভাঙতে যাব আমরা, ব্রিটিশ বাবুর বাড়ি। আর কোথায় আছেন ব্রিটিশ বাবু? কোথায় আছেন ব্রিটিশ বাবু? এসো কই গো ক্ষিতিশ বাবু, কে? কই ক্ষিতিশ? মা? কেউ কে দেখাই যাচ্ছে না তো। বলছিলাম একটা কথা বলি, ভালো, যতটি রেহগণের দল দেখে সব ভয়ে পালিয়ে যাচ্ছে হয়তো। সত্যি মা, খুব অখিল ঘোষ, চলো। ধান ভাঙতে যাব আমরা, অখিল ঘোষের বাহারি। আর ধান ভাঙতে যাব আমরা, অখিল ঘোষের বাহারি। আর কোথায় আছেন অখিল বাবু? কোথায় আছেন অখিল বাবু? এসো তাড়াতাড়ি, বলি, ও রানীমা, এভাবে কি ধারে ব্যবসা চলবে? তিনজনের নাম বললাম, একজনেরও দেখা নাই গো। আসছে না মা?
আসবি? এবার কার বাড়ি যাব? সঞ্জীব প্রধান, চলো ওনার বাড়ি যাই। আর ধান ভাঙতে যাবো আমরা সঞ্জীব বাবুর বাহারি। ওই যে সঞ্জীব বাবু। আর ধান ভাঙতে যাবো আমরা সঞ্জীব বাবুর বাহারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, 200 টাকা। 200 টাকাই হবে না? 200 টাকা নিব। কথা করা আছে, 500 টাকা করে দিতেই হবে। আমরা দিচ্ছি ধার, না নিব না। এটা সঞ্জীব বাবু, 500 টাকা বের করে। তাড়াতাড়ি বের করো গো। তো প্রধান হয়ে 200 টাকা দিচ্ছ, লজ্জা করছে না? এটা মেম্বার, ওটাই তো আমিও বলছি। ধার ব্যবসা চলবে না? চলে না, না নগদ দিয়ে দাও। 500 টাকা লাগবেই বাবা। এই যে বের হয়ে এসছে। হ্যাঁ, লক্ষ্মী সোনার মতো দিয়েছে। 5 টাকা আর দাও। হ্যাঁ ঠিক আছে। এবার এবার সঞ্জীব বাবু। প্রধানী বাবু অতি ভালো, প্রধানী বাবু অতি ভালো, বড়ই ধান ভাঙতে এলাম আমরা সঞ্জীব বাবুর বাহারি। ধান ভাঙতে এলাম আমরা সঞ্জীব বাবুর বাড়ি। সেই বাবু আছে ভালো, সেই বাবু আছে ভালো, 500 টাকা ফেরি। আস্তে আস্তে মা, এবার অমিত ঘোষের বাড়ি চলো। অমিত ঘোষ, হ্যাঁ কোন তাই দিকে তো, আছে? ওই যে ওইদিকে আছে এবার বললো। ধান ভাঙতে যাবো আমরা অমিত ঘোষের বাহারি। ধান ভাঙতে যাবো আমরা অমিত ঘোষের বাহারি। ওই তো অমিত বাবু। আস্তে, কই গো অমিত বাবু? পেছনে দাও। যাও, আর একটু যাও। কোনটা অমিত? দাও 501 টাকা বের করো। প্রসঞ্জিৎ ঘোষ। রেহগণ, ওখানে প্রসঞ্জিৎ ঘোষ আছে, তার বাড়িতেও যেও। প্রসেনজিৎ ঘোষ। আর ধান ভাঙতে যাবো আমরা প্রসঞ্জিতের বাড়ি। রেহগণ, দিচ্ছে ওদিকে? হ্যাঁ দিয়ে দিয়েছে মা। কত দিয়েছে? 200 টাকা দিয়েছে। কে? 500 টাকা নোট দিয়ে বলছে 300 টাকা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে আর দিবা না। ঠিক আছে। আর কি নাম? প্রসেনজিৎ। প্রসঞ্জিতের কাছে যাও। এই প্রসেনজিৎ কে আর এখানে? ধান ভাঙতে পালিয়ে এলাম গেছে। আমরা প্রসঞ্জিতের বাহারি। রেহু, তুমি আসলে কেন? বললো পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ বললো। ওই যে ওই দাদাটার নাম কি? দাঁড়িয়ে আছে বলে? অমিত ঘোষ দিল তো। ও বেশ, আমি আসছি। যাও যাও যাও। মানব ঘোষ ওখানে বসে রয়েছে না দাঁড়িয়ে রয়েছে? তার নিকটে যাবে। প্রথমে নাম বলা হয়েছিল। রেহগণ প্রসঞ্জিতের কাছে নেওয়া হলে? রানীমা, হ্যাঁ। ব্যবসায় লকডাউন। কেন? 100 টাকা দিয়ে বলছে যে হয়ে গেল। 100 টাকা দিয়েছে প্রসঞ্জিৎ? মানব ঘোষ আছে ওখানে 500 টাকা। মানব ঘোষকে কই গো? মানব ঘোষ। 1000 নেবে মা? হ্যাঁ তো দাও 500 টাকা দাও। চাকরি করে 1000। 1000 ঠিক আছে, নিয়ে আসছি আমি। আর ধান ভাঙতে এলাম আমরা মানব ঘোষের বাড়ি। কি হয়েছে রেহগণ? ওই মানব বাবু দিচ্ছে বললো,
দিচ্ছে? হ্যাঁ, একটু ব্যস্ত আছে, তিনি দিচ্ছেন। ঘনশ্যামের বাড়ি যাও। আচ্ছা। এবার ধান ভাঙতে যাবই আমরা ঘনশ্যামের বাড়ি। আজকে হ্যালো, কত আছে? বাপরে, 50 টাকা। নেবে না? বিয়ের দিনে 50 টাকা নেব না? তুমি নিয়ে এসো, তারপরে নেবো। যাও, দুটো শূন্য আর বাড়াতে বলো। আরো দুটো শূন্য বাড়াও। যাও নিয়ে আসো, যাও, তারপরে নিব। তুমি দিলা গো? কেন লিখে রাখবো বাবা? একদম না, তুমি দুদিন থেকে একই কথা বলছো, ধার শোধ হলো, ধার শোধ হলো। হ্যাঁ, তো এবার তুমি আজকেরটা দিবা না? হ্যাঁ। ওরে বাবা রে, রেহাগণ, চালাক। হ্যাঁ, মা। এদিকে বিধি করতে এসে হ্যাঁ। মোটা মোটা আমাদের কাছে নিয়েছি। যাও আমার জামাইয়ের কাছে নাও। কি দিয়েছে মা? মোটা মোটা পয়সা? কই গো জামাই, এবার তোমার সোনার কাছে চেন এসেছি। নিয়েছি। তোমার কাছে এসেছি, দাও দাও। ক্যাশিয়ার ওখানে আছে? এ মা, কই গো ম্যাডাম, পুলিশ। আমাদের দিদিমণি, দাও কি নাম আছে? দেখি কত বের করছে। না না, 500 টাকার কম নেওয়া যাবে না। আর 10 টাকা কই তো? রেহাগণ, ঠিক আছে, দাও। ওদিকে বিজয় আছে আর এদিকে মিন্টু ঘোষ। কোথায় এই তো মিন্টু ঘোষ। আর ধান ভাঙতে এলাম আমরা মিন্টু বাবুর বাহারি। বিজয় দিয়েছে? হ্যাঁ দিল, উনি দিল। আর বলছি যে ওই যে 300 টাকা ঘুরিয়ে নিবে বললো, তো ওটা দিব কি? না, 500 টাকা দিল। 500 দিয়েছে তো, 200 টাকা দিব। না না, ওগুলা ব্যবসা চলবে না, একদিনে তো নিয়েছি। ওটা পুলিশ আছে, পুলিশের বউটাই দিল গো, ওর বউই দিল। হ্যাঁ, ওর বউই 500 টাকা দিল। বলছিলাম কি, হ্যাঁ মা। কে দিচ্ছে কি দিচ্ছে না প্রকাশ করে বললে, না বললে কি করে বুঝবো? আরে বলেন? 4-5 জন তো দেয়নি, শুধু ঘুরে বেড়াচ্ছে এখন, বললো আনতে যাচ্ছি। যে নিচ্ছে তাকে তো বলতে হবে যে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, ওনারা দিয়েছে। তো তুমি গানের মাধ্যমে সবাইকে জানিয়ে দাও যে দিয়েছে। বেশ, ওই যে ওখানে একটি বাবু বাকি আছে, আর এইদিকে ঘনশ্যাম বাবু বাকি আছে। আমি বুঝতে পারছি, আমি পাগল হয়ে যাব। ঘনশ্যাম বাবু বাকি আছে, আর ইনি তো দিলেনই না। কালকে 1000 টাকা লাগবে, 500 টাকা সুদ। ঠিক আছে, চলো মা, এবার আমরা বাড়িতে ধান ভেঙে সকলের বাড়ি চলে যাব। বাড়িতে ভাঙবো না মা। একদিক থেকে তুমি সকলের কাছে যাও, সকলে পয়সা দেবে, ধান ভাঙা এই চাল দিয়ে আমরা আলপন করবো। ওটাই তো বললাম মা। মানব ঘোষের কাছে নাও, যাও। 1000-এর নিচে নেবে না। মানব ঘোষ কই গো? হ্যাঁ। ওইদিকে আছে, বললো মোটু কান্তা পাঠাচ্ছি। রানীমা, আপনি বলেছিলেন ছেলের বিয়েতে অনেক আত্মীয় আসবে, কুটুম্ব আসবে। কই এসেছি তো মা। আসলে তো সব কোথায়? বাঁশবাগানে? সব লোকই আছে মা। মা, সব অফিসার চয়েস খাচ্ছে নাকি? বলছিলাম বিয়ে বাড়িতে একটু মদ টদ না খেলে হয়? আমি একটু খাই, আপনি খান না? সে কি মা, তুমি মদ খাও? আপনি যদি খান, তাহলে আমার জামাইরা খায়, তাদেরকে বললে তোমার ব্যবস্থা করে দিবে। আপনিও খাবেন তো বুঝতে পারবেন। বাকি থাকলো, বাকি থাক। ওই 50 টাকা নিব না। তোমার লজ্জা লাগছে একটু গো? না লজ্জা লাগছে কিনা বলো? না লজ্জা লাগলে আজকে থাক, বাকি কালকেই নিব। 50 টাকা নিব না। কই গো মানব বাবু, তাড়াতাড়ি 501 টাকা নিয়ে আসো। নিয়ে নিব, ঠিক আছে। বাকির নাম ফাঁকি। যাও যাও মা, এক ধার থেকে সকলের কাছে যাও, মানবের কাছে নিতে ছাড়বে না। যা, এবার আমরা ধান রাজপ্রাসাদে ভাঙবো। ধান ভাঙি। আমরা পাহাড় দিচ্ছি না, আপনি ঢিকির মুখে ধান দিন। ঠিক আছে।
ও ঢেকি ধান ভাঙে রে সোনার কামিনী ঢেকি ধান ভাঙে রে ঢেকি ধান ভাঙে রে সোনার কামিনী ঢেকি ধান ভাঙে রে আবার ধান ভাঙে সোনার কামিনী ঢেকি আবার চম্পলাতে ধান ভাঙে সনক জননী ঢেকি আবার ঢেকি উঠিয়া বলে আমি সবার বড় ঢেকি আরে আমি না ভাঙিলে ধান কে ভাঙিতে পারো ঢেকি ঢেকি ধান ভাঙে রে সোনার কামিনী ঢেকি ধান ভাঙে রে ঢেকি ধান ভাঙে রে সোনার কামিনী ঢেকি ধান ভাঙে রে বাবা হয়েছে। ভারী রে। এবার আলপন করেছি এবার কলার গাছে আলপন দিতে হবে বেশ মা দিন। দাও মা আরে কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাক্যে বালা শুভ অগয়াজ বালার হবে শুভ বিবাহ রে আজ বালার হবে শুভ বিবাহ আর কলার গাছে আলিপন ব্রাহ্মণের বাক্যে বালা শুভ আর কলার গাছে আলিপন না পিতির বাক্যে বালা শুভ আজ বালার হবে শুভ বিবাহ রে আজ বালার হবে শুভ বিবাহ এ হলো কলা গাছ বলো মা। আলপন হয়েছে মা এবার কি হবে? এরপরে জাল ফাসতে যেতে হবে আমার ছেলে লখায় কেন কেউ যদি কই গো লাভা ভাজবা কি তোমরা? খই ভাজতে যদি চাও বিধি উক্তিগুলো কি বলা হচ্ছে তাহলে ওদিকে সাইডে ভেজে নাও কই গো বহিনগুলা ভাজবা না কই? কই ভাজলে তাড়াতাড়ি আসো। আমার লখাইকে ডাকো মা বেশ কলসগুলো নাও করে ভাই লখাই তাড়াতাড়ি আয়, তোর বিয়ে বলে কথা। বলছি বাড়ির যিনারা গান দিচ্ছে তিনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনাদের যদি লাভাভুজি বিধি থাকে তাহলে আপনারা করুন, আমরা গীতমঙ্গল করব। আর যদি না থাকে তাহলে গীত গেয়ে পার করে দিব। নাই বোধ হয়। চলো এবার জল শাস্তি আয় দিদি কলস নিয়েছো চলো মা, এবার আমরা জল সস্তে যাই। ওই না বাতির ঝিলিমিলি মাদুলের টগা এ জল সাজিতে যায় জননী স্বপ্নকা এ চলো সাজিব
জল সাজা হয়েছে মা, এবার চলো আমরা ঘরে ফিরে যাই। ও তোরা ধীরে চল রাই, ও ধীরে চল, চিন মাসের বর্ষার জল, রাই চলে সারি সারি হে, তারা হাঁটিতে না পারে হে, ধীরে বাঁচা আমরা ছোট ছোট রাইকে এনেছি, আমরা ছোট ছোট রেহুকে এনেছি, আমরা নাপিতের রেহকে এনেছি, আমরা নাপিতের রেহুকে এনেছি। তারা চলে সারি সারি হে, তারা হাঁটিতে না পারে হে, ও চলো রে। এবার লখাইয়ের গায়ে হলুদ মাখাতে হবে। আমি তো মা, সর্বপ্রথমে আমাদের গন্ধর্বনে জাতিতে মায়ের হাতে সন্তানকে হলুদ মাখাতে হয়, তারপরে রেহগণ সকলে। কিন্তু রানীমা, এসো লখাই, বস ভাই। হারি সোনার থালাতে আইল ও ভাগিনী মা, ও ভাগিনীর দুলালো বাছা লক্ষ্মী তররে হলুদিলা গাবো সর্ব অঙ্গে, সোনারো থালাতে হলুদ মাখিয়া রে, দাঁড়াইল অভাগিনী মা, অভাগিনী দুলালো বাছা লক্ষ্মী দররে, হলুদ ছু আব সর্ব অঙ্গে, কি ওরে বাপ হলুদ ছুয়াব সর্ব অঙ্গে। আমি একে একে ছয় পুত্র ছিল সদা গররে, হলুদ ছু আলাম ছয় পুত্র ছাড়িয়া গেল মারে রে, কাগজ এক এক করে আমি ছয় সন্তানকে এভাবে হলুদ মাখিয়েছিলাম নিজের হাতে। আমার হাতে হলুদ মাখানো আমার 6টি সন্তানের হয়তো অমঙ্গল হয়েছে। আমি লখাইকে হলুদ মাখাতে পারবো না রে গো, তোমরা আমার ছেলের গায়ে হলুদ মাখিয়ে দাও। তাই হবে মা। আপনি শান্ত হন রানীমা। দেখুন, আজ বিয়ের দিনে যদি এভাবে আপনি ভেঙে পড়েন
এমন মস্ত বড় দায়িত্ব কি সামলাবি বলুন তো? দেহ গো, আপনি কাঁদবেন না মা। লখাইয়ের গায়ে হলুদ মাখানো হয়েছে মা। হ্যাঁ মা, হয়ে গেছে। এবার এবার নাপিতকে ডাক দাও, খেউড়ির ব্যবস্থা করো। সে নিয়ে কি আপনাকে ভাবতে হবে? আমরা সব বিধি বিচার সব নিষ্ঠাভাবে করে নেব গো। তোমরা এদিকে খেউড়ির ব্যবস্থা করো মা।